8টা উঠ উঠছে দোষ মরুভূমিতে 8টা উঠ। রঙিন সেতা কি হলো, কি ভাবতেছেন? ভাবতেছি আমার নসিবটা তো খারাপ কেন। ছোটবেলা থেকে খুব অভাবের ভিতরে বড় হয়েছি। অভাবের সংসার আছিল আমার। দুবেলা ঠিক মতন খাইতে পারতাম না। যে বয়সে পোলাপান খেলাধুলা করে, মা বাবার লগে থাকে, আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, সেই বয়সে সংসারে হাল ধরনের লেগে আমি বিদেশে ছিলাম। এক টুকরা জমি আসছিল, সেটা বেচা আর কিছু ঋণ করে গেলাম বিদেশ। মনে যে অথই সাগরে বললাম, কারো চিনি না, কারো ভাষা বুঝি না, কাজ নাই, খাওয়ান নাই, থাকনের জায়গা নাই, রাস্তায় ঘুমাইছি, চিল্লায় 1 লাখ কাঁদছি। কান্দন শোনার মানুষ কেউ আসে নাই। পরে এক সময় কাজ পাইলাম, বাড়িতে টাকা পাঠাইতাম নিয়মিত। তখন সবাই ভালো থাকা শুরু করলো। মন লইল দেশে আসি। আব্বারে কইলাম, আব্বা কইল আগে ঋণটি শোধ করলাম ঋণ। তারপর আব্বাই কইল বাড়িঘর দে, এই বাড়িঘর উঠাইলাম। আবার কইলাম আব্বা দেশে আসি। আব্বাই কইল কিছু ধানি জমি করেন বাবা। ধানি জমি কিনলাম, বোনটারে বিয়ে দিলাম, তার জামাইরে বিদেশ নিলাম। দেশে আসবো, বিদেশ থাকতে আমার বাপ মরে গেল। কিচ্ছু করার ছিল না, আইতে পারলাম না। 1 লাখ কাঁদছি। সবার জন্য সব করলাম, আর করতে করতে বয়সটা যখন সময় বাইরে গেছে, ওষা ছিল না। আমার আব্বাই মরে যাওয়ার পরে আমি আরো রঞ্চন্ডী হয়ে গেলাম। নিজের দিকে কোনো খোঁজ খবর ছিল না। বিয়া শাদীর চিন্তা বাদ দিয়ে দিয়েছিলাম মাথা থেকে। জীবনটা এইভাবে কাটায় দেব। ঝামেলা লাগলো তোমার ছবিটা দেখে। এমন সুন্দর একটা মুখ, সরল সুন্দর চেহারা, আমি না কোনোভাবেই অ্যাভয়েড করতে পারতেছিলাম না। আমার না মনে হয়েছে আল্লাহ আমার জন্য এই মেয়েটারই রাখছে। আমি ওই ছবির মেয়েটার ভালোবাসা ফেলাইছিলাম। ভুল হয়েছে, লোভ করে ফেলাইছি। এইসব কথা আমার বলতেছেন কেন? যে ছেলেটা তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি কথা বলতেছিল, ওটা আমি দেখছি, কথাগুলি শুনছিও না। আমি তোমার দোষ দিতেছি না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে এটাই করতো। আমার মতন একটা বয়স্ক লোকের সঙ্গে তোমার মতো একটা মেয়ে কেন সংসার করে? এটা যে হয় না সেটা আমি বুঝি নাই, কারণ আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। আর সেই ঘোর হলো তোমার চেহারা। তুমি যেটা করতেছো সেটা ঠিকই করতেছো, কিন্তু সুলতান আমি তোমার একটা কথা বলবো। তোমার আগে আমি আর কোনো মেয়েরে ভালোবাসি নাই, সুযোগই পাই নাই, নজরেই পড়ে নাই কেউ। ভালো আমি তোমারই বসছি। আমি যারা ভালোবাসছি তার কেউ খারাপ কথা বললে আমার তো খারাপ লাগবে। শোনো, আমি নিজে তোমারে ওই ছেলের হাতে তুলে দেব। কারণ একটাই, আমার ভালোবাসাটা খারাপ থাকুক এটা আমি চাই না। যার কাছেই থাকুক আমার ভালোবাসার মানুষ ভালো থাকুক। তোমার ভালো থাকা দিয়ে হইতেছে কথা। কি কইতেছেন? মানে সত্যি আমার তুমিনের হাতে আপনি তুলে দিবেন? হ্যাঁ, তাইলে আর তোমার সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলবো না।